হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুল মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং সঙ্গে রয়েছে গ্রহণ, এবং তার সঙ্গে রয়েছে 9-9 পোর্টাল এন্ড হচ্ছে আজকে। মানে 9-9 পোর্টালের যে হাই যে এনার্জি 9 তারিখ থেকে এই হচ্ছে 18 তারিখ পর্যন্ত, এটা কিন্তু এন্ড হচ্ছে। তোমরা এতদিন ধরে ম্যানিফেস্ট করে এসেছিলে, তো আজকে লাস্ট দিন তোমাদের ম্যানিফেস্টের, হ্যাঁ না ফ্রেন্ড? এবং হচ্ছে আজকে অবশ্যই 9-এর এনার্জি রয়েছে, সঙ্গে ফুল মুনের এনার্জি, আবার গ্রহণও রয়েছে। মানে সব দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা কিন্তু একটু আলাদা, হ্যাঁ না ফ্রেন্ড? তো আমি দেখব আজকের দিনে সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে, এবং হচ্ছে তার নিজের মন মস্তিষ্কে কী চলছে এই মুহূর্তে, এবং তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে তার কী ভাবনা চিন্তা বা কী সিদ্ধান্ত নিয়েছে এখন। আমি দেখব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, মন মস্তিষ্কে ভাবনা চিন্তা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সকালে কী চলছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কতটা এফেক্ট করলো এই গ্রহণের এনার্জি, ফুল মুনের এনার্জি, 9-9 পোর্টালের এনার্জি। কেমন আছে আজকে? আজকে পুরো রাগ, ইগো পুরো ফায়ার হয়ে আছে এই ব্যক্তি, এবং একটা জায়গায় পুরো স্ট্যান্ড। মানে এই যে ফুল মুন, এই যে পোর্টাল, হ্যাঁ না, 9-এর যে পোর্টালে এনার্জি, তারপরে হচ্ছে গ্রহণ, এই ব্যক্তিকে পুরোপুরি রাগ, ইগো পুরো একদম সামনে নিয়ে চলেছে। এই ব্যক্তি রাগী ব্যক্তিও হতে পারে, তবে আজকে পুরো ফায়ার হয়ে রয়েছে, খিটখিটে মেজাজ এবং অশান্তির মধ্যে রয়েছে, নিজেকে নিজের পাওয়ারে রাখার। এবং এই ব্যক্তি না ফ্রেন্ড ফিউচার নিয়ে প্রচুর চিন্তিত হতে পারে। এই ব্যক্তি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার ভবিষ্যৎ অন্ধকার। আমি তাও দেখব যে এতটা গভীরভাবে যে ভাবছে, এবং এতটা রাগ, ইগো, এত কিছু কেন বেড়ে গেল আজকের দিনে। এনার্জির এফেক্ট রয়েছে, কিন্তু ইস্যু তো থাকতে হবে, একটা কোনো কারণ থাকতে হবে যে কারণের জন্য এই অবস্থা। কি হচ্ছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি হচ্ছে। এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায়, হ্যাপি ফ্যামিলির জন্য উপায় খুঁজে পাচ্ছে না। ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, একদম উপায় খুঁজে পাচ্ছে না, ওভার থিঙ্কিং হচ্ছে এই ব্যক্তির, কি করবে বুঝতেই পারছে না। ফিউচার নিয়ে অন্ধকার দেখছে, হ্যাঁ না ফ্রেন্ড? ফিউচার দেখতে পাচ্ছে না যে কী করবে। ফ্যামিলি ইস্যু রয়েছে তোমাদের সম্পর্কে। সব থেকে বড় বিষয়, এই ব্যক্তি তোমাকে বিয়ে করতে চায়। তোমরা অবিবাহিত যদি হও, এই ব্যক্তি অবশ্যই বিয়ে করতে চায়, এবং তোমরা যদি বিবাহিত হও এই সম্পর্ককে বাঁচাতে চায় যে কোনো উপায়ে। ইস্যু হচ্ছে ফ্যামিলিগত, পরিবারের কোনো লেডি রয়েছে তোমাদের সম্পর্ক একদমই মানে না, বা তোমাকে একদমই চোখে দেখতে পারে না। এই ব্যক্তি তোমার সঙ্গে তার একটা খুশি রয়েছে, তার একটা শান্তি রয়েছে, তোমাকে নিয়েই সে হ্যাপি ফ্যামিলি দেখছে এবং চায় তোমার সঙ্গে থাকতে, কমিউনিকেশন করতে চায়। কিন্তু দুটো বিষয় আমি তোমাকে এখানে একদম ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, একদম ক্লিয়ার করে দিচ্ছি। তুমি দেখো, তার এটা ভেতরকার পরিস্থিতি, কমিউনিকেশন চায় এবং সে তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি একটা দেখছে, এবং ওভার থিঙ্কিং হচ্ছে। কারণ কি, তার এই দিকে ইস্যুগুলো রয়েছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। ইস্যু হচ্ছে কি না, তার ফ্যামিলি ইস্যু, এবং ভবিষ্যৎ অন্ধকার দেখছে। সে তোমাকে পাশে পেতে চায়। এই মুহূর্তে তার ইস্যু হচ্ছে ফ্যামিলি, বা তোমাদের সম্পর্কে যদি ফ্যামিলি ইস্যু সব থেকে বেশি থাকে, তবে শিওর থাকো এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে। তার জন্য এই ব্যক্তি এতটা ফায়ার এনার্জিতে। কী কথা বললাম বুঝতে পারলে? অবশ্যই তুমি দেখো পরপর পজিটিভ কার্ড, এবং চাইও তার জন্যে, সে তো চায় বিষয়টা, কিন্তু কিভাবে। প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে ব্যক্তি, এবং ফিউচার অন্ধকার দেখছে। পারিবারিক কোনো হয়তো অশান্তি কিংবা কোনো ইস্যু বর্তমানে ব্যক্তির লাইফে চলছে, সেটাও এই ব্যক্তিকে প্রচুর পরিমাণ চাপ তৈরি করছে। এই মুহূর্তে কী করবে খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে আজকের দিনে, কোথায় যাবে কিভাবে, ওভার থিঙ্কিং একটা করে যাচ্ছে, রাগ আর ইগোতে ভরা, ফিউচার একদম অন্ধকারই দেখছে এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। নিজের পাওয়ারকে গেইন করা, স্ট্রেংথ একটা এসছে। এই ব্যক্তি নিজেকে স্ট্রং করছে যে আমার নিজের যাবতীয় যা কিছু আমাকে নিজেকেই করতে হবে। হয়তো অজুহাত আর নয়, যে পরিবার
মানে না, এ মানে না, সে মানে না, তো আমি তো মানি। সে কাকে নিয়ে থাকবে সেটা তাকে ভাবতে হবে, এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত ফ্রেন্ড। কারণ কে কাকে নিয়ে থাকবে সেটা তাকে ভাবতে হবে, কারণ জীবনসঙ্গী তার লাইফের সবথেকে বেশি সময় ওই মানুষটার সঙ্গে কিন্তু থাকবে, তো তাকেই বেশি ভাবা উচিত। তা না হয়ে অনেক সময় ফ্যামিলি অনেক বেশি এই সকল সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেয়, যার ফলে অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। তো এই ব্যক্তি সেই জন্য নিজের ভেতরে একটা স্ট্রং করার চেষ্টা করছে, নিজের একটা যে আত্মবিশ্বাস জাগানোর চেষ্টা করছে, যাতে সে সব কিছুকে নিজের ব্যালেন্সে রাখতে পারে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। কনফিউশনে রয়েছে, তার জন্য এত ওভার থিঙ্কিং। ফোকাস তোমার উপর রয়েছে। হতেই পারে এই ব্যক্তির পরিবারের কোনো ব্যক্তি এই ব্যক্তিকে ফোর্স দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করার কথা বলছে, বা এমন হতে পারে আশপাশে এই ব্যক্তির কোনো অপশান রয়েছে, কিন্তু বারবার তার যে একটা ভেতর থেকে তার যে একটা ক্রেভিং হচ্ছে সেটা কিন্তু তোমার প্রতি। তার জন্য এই ব্যক্তি কিন্তু খুঁজেই পাচ্ছে না। আর যাদেরকে দেখেছে হয়তো তারা কিন্তু সেই রকম নয়, বা থার্ড পার্টিতে যদি গিয়ে থাকে এই ব্যক্তি, সেখানে ওইভাবে শান্তিটা পাচ্ছে না যেভাবে তোমার কাছে পেত। তার জন্য এই ব্যক্তি কনফিউশনে রয়েছে আজকের দিনে। ইস্যুগুলো কিন্তু কারণ মানে যে দেখাচ্ছে সে, কিন্তু এই মুহূর্তে তার দিক থেকে সে মনে হচ্ছে যে এই কারণগুলোর জন্যই আমি কিছু করতে পারছি না, তার নিজের আত্মবিশ্বাস নেই। আমি তাও একবার দেখে নেব যে এই ব্যক্তি কনফিউশন কেন এতটা। নিশ্চয়ই কিছু তো কারণ থাকছে। ফ্যামিলি ইস্যু, একদম। আবার দেখো ফ্রেন্ড, ফ্যামিলি ইস্যু। এই ব্যক্তি আজকে বিশেষ করে তোমাদের যদি থার্ড পার্টি লাভ রিলেশনশিপ হয়ও, কিন্তু তার সাথেও এই ব্যক্তি কিন্তু ফ্যামিলি ইস্যু আজকে যথেষ্ট কিন্তু স্ট্রং রয়েছে। পারিবারিক কোনো অশান্তির মধ্যেই ব্যক্তি এখন রয়েছে, এমনও হতে পারে, যেখানে তাকে প্রচুর পরিমাণে হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে। আজকে ব্যালেন্স করতে পারছে না, নিজেকে স্ট্রং করার চেষ্টা, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। এই কনফিউশন হওয়ার পেছনে কারণ হচ্ছে তার ফ্যামিলি ইস্যু, সব থেকে বেশি এই মুহূর্তে তার মনে হচ্ছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। গিভ অ্যান্ড টেক। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্কই যায়, এটাই তার মন থেকে একদম। আর সে জানে যে একমাত্র তোমার সঙ্গে, সবার সঙ্গে সবার এনার্জেটিক্যালিভাবে কানেকশান হয় না, সোল লেভেলে কানেকশান সবার সঙ্গে হয় না। আমি দেখব কার সঙ্গে, হ্যাঁ না, এই পয়েন্টটাও ভালোভাবে তুমি বুঝতে পেরে যাবে যে কার সঙ্গে যায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চায়, কার সঙ্গে চায়। সেই ব্যক্তি খুব দুশ্চিন্তায় রয়েছে, সে ব্যক্তি খুব দুশ্চিন্তায় রয়েছে। সে ভবিষ্যৎ নিয়ে তার মনে হচ্ছে অন্ধকার, কারণ তার মনে হচ্ছে কেউ একটা নেগেটিভ শক্তি তোমার প্রিয় মানুষটিকে দূর করিয়ে দিয়েছে তার কাছ থেকে, বা দূরে সরিয়ে দিয়েছে। চাইছে যে একটা শিক্ষা পেয়ে তার কাছে যেন এই ব্যক্তি চলে যায়। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি। এবং ভিক্টরি হচ্ছে চাইছে সে, অবশ্যই মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং অবস্থা, হ্যাঁ না, থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে অপেক্ষায় রয়েছে সেই ব্যক্তি। হারমোনিয়াস ইউনিয়ন চায়, হ্যাঁ না, সে আর কেউ নয়, সে আছে তুমি। অবশ্যই আজকে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে আমাকে মুক্ত করে দেওয়া হোক নেগেটিভ শক্তির কাছ থেকে, কারণ প্রচুর হেভি ফিল করাচ্ছে আজকে, হয়তো অশান্তি একটা ভোগাচ্ছে তাকে। ইমোশান একদম কন্ট্রোল করতে পারছে না, ইমোশান ওভারফ্লো হচ্ছে, সেই ব্যক্তি এক জায়গায় স্টক হয়ে আছে। সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি। সেই ব্যক্তির অবস্থা এরকম, সে হচ্ছে তুমি। তুমি নিজেই দেখো, তুমি ভবিষ্যৎ দিনে দুশ্চিন্তায় রয়েছো। কেউ না কেউ এই ব্যক্তিকে হয় ব্ল্যাক ম্যাজিক বা কিছু না কিছু করে কন্ট্রোল করে রেখেছে, কোনো লেডি হতে পারে। তুমি চাইছো ওই ব্যক্তির শিক্ষা পেয়ে একটা ফিরুক, এবং তোমার এই সময় থার্ড পার্টি বিষয় নিয়ে খুব চিন্তিত। ফ্যামিলি হতে পারে বা লাভ রিলেশনশিপ, তুমি অপেক্ষা করে যাচ্ছ, চাইছো ওই ব্যক্তির সঙ্গে একটা ব্যালেন্সের সম্পর্ক হোক, এবং বর্তমান নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে মুক্ত করতে চাইছো। হেভি ফিল করাচ্ছে তোমাকে, ইমোশন ওভারফ্লো হচ্ছে, একটা
পয়েন্টে এসে তুমি দাঁড়িয়ে গেছো, এরপর কোথাও গতি তুমি খুঁজে পাচ্ছ না। এই রকম একটা অবস্থাতে তুমি রয়েছো, আর তোমার সঙ্গে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্কই চাইছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। ফ্যামিলি ইস্যু, এই কার্ডটি 3 বার রিটার্ন করলো। এরই মধ্যে ফ্যামিলি ইস্যু হতে পারে, এই ব্যক্তির পরিবারে কিছু একটা মারাত্মক কিছু ঘটেছে। আমি দেখব কি হয়েছে এত বারবার এই ব্যক্তি আজকে কেন বলছে যে পরিবার তার ফ্যামিলিতে কী এমন হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির পরিবারে আজকে কি হয়েছে এমন যে যার জন্য যে বারবার বলছে তার পারিবারিক ইস্যু একটা চলে আসছে বারবার। কি সমস্যা হয়েছে তার পরিবারে, কারোর কিছু একটা সমস্যা হয়ে গেছে, বড় মাপের কিছু হতে পারে ফ্রেন্ড, যেটা যে দ্য ডেভিল একটা মানে নেগেটিভ, কারোর বড় মাপের কিছু একটা ঘটনা ঘটেছে এই ব্যক্তি, যেটা বারবার এখানে কিন্তু বলতে চাইছে যে হতে পারে পরিবারে এমন কিছু মারাত্মক ঘটনা ঘটেছে যে ব্যক্তি পরিবার নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছে আজকের দিনে। কাউকে না কাউকে নিয়ে, কোনো বয়স্ক ব্যক্তিকে নিয়ে হতে পারে, বা কারোর সঙ্গে একটা এমন কিছু হয়তো অঘটন ঘটে গেছে যেটাই ব্যক্তিকে আজকে হেভি ফিল করাচ্ছে, যেটা কিন্তু অবশ্যই নেগেটিভ। কেউ তো রয়েছে এই ব্যক্তির পরিবারে যে কোনো কার্মিক হতে পারে, কোনো ব্যক্তি সে হয়তো কিছু করে দিয়েছে কি কিছু তো ঘটেছে যেটা কিন্তু তুমি ধরেই নাও যে এ কিন্তু খুব মারাত্মক কিছু ঘটেছে, মানে যেটা পজিটিভ নয়, মানে মোটামুটিও বলা যাবে না। বড় মাপের কিছু একটা ঘটেছে এই ব্যক্তির পরিবারে, যার জন্য এই ব্যক্তি বারবার বলছে ফ্যামিলি ইস্যু, পরিবারে কিছু একটা হচ্ছে, তার হয়তো এই সময় প্রচুর পরিমাণে দুশ্চিন্তার মধ্যে রয়েছে পরিবারে। এই জন্য এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে রয়েছে, তার জন্য হয়তো এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক তো দিতে চায় কিন্তু নিজেকে ঠিক করতে পারছে না এবং কনফিউশনে রয়েছে। পারিবারিক কোনো ইস্যু এই ব্যক্তি কিন্তু আজকে খুব চাপের মধ্যে রয়েছে, কারোর তো কিছু একটা বড় মাপের ঘটেছে যার জন্য এই ব্যক্তি এতটা হয়তো রাগ, ইগো, একটা লো এনার্জিতে যত রকম হয় সেই রকম জায়গায় রয়েছে, দুশ্চিন্তা করছে ভবিষ্যৎ নিয়ে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির। একটি পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, এরপর কি করবে খুঁজে পাচ্ছে না, কোন দিকে যাবে, কি সিদ্ধান্ত নেবে, একটা দিশেহারা মনে হচ্ছে এবং একটা পয়েন্টে দাঁড় করে রেখেছে। পারিবারিক ইস্যুয়ে ব্যক্তিকে কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণে হেডেক দিচ্ছে বা হেভি এনার্জি এর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে, যে হেভি এনার্জির মধ্যে সে রয়েছে আজকে। পারিবারিক ইস্যু আজকে কারোর সঙ্গে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকে নেই, ইমোশনালিভাবে জুড়ে নেই, নিজেকে একা করে নিয়েছে। পরিবারের কারোর যদি একটা পরিবার, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে পরিবার একটা গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ না, সেখানে যখন অশান্তি চলবে সে কোনো মানুষই ভালোভাবে থাকতে পারবে না। তার জন্যে কিন্তু এই ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে পারছে না, কারণ তার নিজেরই মন ভালো নেই। থার্ড পার্টির যদি কেউ থাকেও সেখানে নেই, ফ্যামিলির যদি থাকে তো সেখানে বড় মাপের কিছু একটা সমস্যা তৈরি হয়ে গেছে, যেটা বেশ কিন্তু নেগেটিভ একটা কার্ড ক্ল্যারিফাই করেছিল। তার কারণে এই ব্যক্তি আজকে স্টক হয়ে গেছে, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেককে নেই এবং তার জন্যই হয়তো কোনো অ্যাকশান নিতে পারছে না এই সময়। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কনফিউশনে রয়েছে, জ্যাগেল করে যাচ্ছে তোমাকে এবং আদার্স কোনো ব্যক্তি, তার পরিবার হতে পারে বা হচ্ছে তার কোনো লাভ রিলেশনশিপ, এই সকল মানে দুটো পয়েন্টকে নিয়ে ব্যক্তি ব্যালেন্স করার চেষ্টা করছে বা জ্যাগেল করে যাচ্ছে এবং ফোকাস তোমার উপরে রয়েছে। তার মনে হচ্ছে তুমি সরে যাচ্ছ পরপর, মানে বেরিয়ে যাচ্ছ সম্পর্ক থেকে, তার এরকম মনে হচ্ছে। তার জন্যই হয়তো দুশ্চিন্তা এত। নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখা, পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা, একটা হেলদি বাউন্ডারি সেট করে এবং হচ্ছে অপেক্ষায় রয়েছে অনেকটা। আজকের দিনে এই ব্যক্তি খুব কিন্তু স্যাড হয়ে আছে, খুব স্যাড হয়ে আছে, আজকে ভালো নেই। পারিবারিক কিছু ঝামেলার কারণে এই ব্যক্তি কিন্তু খুব অশান্তির মধ্যে রয়েছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। ম্যানিফেস্ট করছে হয়তো তার ঈশ্বর আল্লাহর কাছে পরিবার যেন সব কিছু ঠিক থাকে। পারিবারিক ইস্যু বা পরিবারে কেউ যদি অসুস্থ বা কিছু হয়ে থাকে তো এই ব্যক্তি কিন্তু একটা হয় না, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন সে সুস্থ হয়ে যায়, কি বা কোনো ঝামেলা চলছে সেটা যেন ঠিক হয়ে যায়। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে আজকের দিনে বা ঈশ্বর আল্লাহর কাছে আকুতি একটা তার যে সেটাই হচ্ছে আজকে। আজকে কিন্তু খুব খারাপ অবস্থাতেই ব্যক্তির
মন চায় কিন্তু পরিস্থিতিতে এমন চেপে গেছে এই ব্যক্তি, যার জন্যে এই ব্যক্তি আর কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছে না। যে চায় কিন্তু সময় চলে যাচ্ছে আর পরিস্থিতিও তাকে হয়তো সেই জায়গায় নিয়ে যেতে পারছে না, বা পরিস্থিতি তাকে বারবার পেছন দিকে তাকে কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, তার জন্য তার একটা অশান্তি ফিল করাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আজকের দিনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার আজকে কেমন অবস্থাতে সে রয়েছে। তুমিও কনফিউশনে রয়েছো যে এই ব্যক্তি আসবে কিনা কোনো ঠিক নেই, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো তুমি, এবং তুমিও থার্ড পার্টি পারিবারিক কোনো ইস্যু নিয়ে হয়তো চাপে রয়েছো, বা তোমার পরিবারেও কোনো ইস্যু রয়েছে, ঝামেলা, যেটা নিয়ে তুমিও চাপের মধ্যে রয়েছো। এই ব্যক্তি হয়তো পরিবারকে নিয়েও তুমি টেনশান করে, এমনও হতে পারে। এবং তোমার ইমোশান ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির প্রতি, তুমিও রাগ ইগোর মধ্যে আজকে এনার্জির ইফেক্ট কিন্তু প্রচুরভাবে করছে তোমাদের উপরে। তুমিও অপেক্ষায় রয়েছো, প্রায় দুজনে তোমরা একই রকম অবস্থাতে রয়েছো, এবং তুমি সোল সার্চ করছো, নিজের উপর ফোকাস করছো, সেলফ লাভ করছো, ফিউচার নিয়ে তুমি একটা কোনো বড় ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। তুমি সময় আর নষ্ট করতে চাও না, তোমার মনে হচ্ছে যে আর সময় নষ্ট নয়, কনফিউশন থেকে বেরিয়ে যাওয়া ভালো, তো আমাকে একটা ডিসিশান নিতেই হবে। তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে ডিসিশান নিতে চাও, কিন্তু তুমি ওই ব্যক্তির মতো একটা লো এনার্জিতে রয়েছে, স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেটেড, রাগ, ইগো, এরকম কান্না, আজকের দিনে হয়তো 2-1বার কান্নাকাটিও তোমার করা হয়ে গেছে, এরকমও হতে পারে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়। বলছে তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, সেও খুশি আনন্দের মধ্যে রয়েছে, এবং কনফিউশনে রয়েছে যে সে কী করবে খুঁজেই পাচ্ছে না, তার কাছে কোনো অপশান নেই। সে তোমাকে ভালোবাসে, তার কিন্তু ইমোশান রয়েছে তোমার প্রতি, কিন্তু সে খুঁজে পাচ্ছে না যে সে কী করবে। বলছে তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু সে কনফিউশনে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। অ্যাকশান তো নিতে চায়, কিন্তু এমন কিছু পরিস্থিতি তাকে চাপে ফেলে দিচ্ছে, খুঁজে পাচ্ছে না কী করে, সব বোঝা সত্ত্বেও সে কিছুই করতে পারছে না, এরকম তার ফিল করাচ্ছে আজকে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি ভিক্টরি চায়, এই ব্যক্তি আসবে কিন্তু একটু স্লো এরকম তার মনে হচ্ছে, বা ভাবছে যে কিছু একটা সামনের মানুষটা করুক, তার উপর আমি এগিয়ে যাব, এই রকম হতে পারে। তবে এই ব্যক্তি কিন্তু নিজের থেকেই হয়তো অনেক একটু হয়, যদি টাইম নেয়ও, হয়তো ফোন মেসেজ দ্রুত করতে পারে এই ব্যক্তি, কিন্তু তুমি হয়তো যেটা চাইছো যে একটা স্টেবল রিলেশনশিপ, তার জন্য এই ব্যক্তি একটু ধীরে ধীরে কিন্তু এগাবে, কারণ এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে ব্যালেন্স করে কী করে সামনের দিকে যাওয়া যায় এই রকম অবস্থাতে, এবং সে কিন্তু তোমার উপর নজর রেখেছে, কিন্তু আজকে ভালো অবস্থাতে নেই। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত এখন। তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি পজিটিভ থাকো, তোমার পাওয়ারে থাকো, এবং তুমি নিজের উপর ফোকাস করো, তোমার আর আদার্স কিছু ভাবনা নয় যে আমার জীবন আমাকেই দেখতে হবে। সেলফ লাভে থাকো, এই ব্যক্তিকে নিয়ে আসার হলে তোমার ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই দেবে, সবই তোমাকে দিয়েছে তো নিশ্চয়ই দেবে। কিছু লেসন রয়েছে, সেটা তোমাকে শিখতে হবে, এই ব্যক্তি অবশ্যই তোমার হলে রিটার্ন করবেই। আমি দেখব এই রিডিংয়ে কোন রাশিগুলো হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও ফায়ার রয়েছে, আর্থ রয়েছে, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার সামান্য রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি প্রচুর হেভি একটা এনার্জিতে, যেমন এই যে রয়েছে, মাইন্ড গেম খেলেছিল প্রচুর, আজকে তোমার দিকে তার নজর রয়েছে, এবং হেডেকে রয়েছে প্রচুর, এবং অপেক্ষায় রয়েছে অবস্থার বদলের জন্য। আজকে কিন্তু এই ব্যক্তি বেশ তাকে চাপ রয়েছে পারিবারিক ইস্যুর জন্য, ফ্যামিলির কোনো সমস্যার কারণেই ব্যক্তি কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে আজকে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।